বৈধভাবে বাংলাদেশিদের গ্রিসে যাওয়ার সুবর্ণ সুযোগ আসছে। গ্রিসে গিয়ে 5 বছর মেয়াদী অস্থায়ী কাজের অনুমতিও পাবেন তারা। প্রতি বছর যেতে পারবেন 4000 নতুন কর্মী। এই সুযোগ দিচ্ছে গ্রিস সরকার। শুরুতে বাংলাদেশ থেকে কেবলমাত্র কৃষি খাতে লোক নেবে গ্রিস। এরপর ধাপে ধাপে চাহিদার ভিত্তিতে অন্যান্য খাতেও লোক নেবে দেশটি। সেই সাথে প্রতি বছর কর্মী নেওয়ার সংখ্যাও বাড়বে। তবে যারা কাজের জন্য গ্রিসে যাবেন 5 বছরের মেয়াদ শেষে তাদেরকে বাধ্যতামূলকভাবে দেশে ফিরে আসতে হবে। গ্রিসে যাওয়ার সুযোগ সৃষ্টির এই সুসংবাদটি জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বুধবার গণমাধ্যমকে এক বিজ্ঞপ্তি পাঠিয়ে এই সংবাদটি দিয়েছে তারা। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মী পাঠানোর বিষয়ে বুধবার 9 ফেব্রুয়ারি দুপুরে ঢাকার প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং গ্রিসের পক্ষে গ্রিসের মিনিস্টার অব মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্যানায়োটিস মিতারাচি এতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে গ্রিসে বৈধভাবে বাংলাদেশের কাজে যাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, উভয় পক্ষের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে এবং কাজের জন্য গ্রিসে যাওয়া কর্মীরা নিয়ম শৃঙ্খলা মানলে ভবিষ্যতে বিপুল সংখ্যক বাংলাদেশি ইউরোপের এই দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে প্রবাসে তাদের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি রেমিটেন্স প্রবাহেও আরও গতি বাড়বে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর গ্রিসের মন্ত্রী সাংবাদিকদের জানান, দুদেশের মধ্যে সম্পাদিত এই চুক্তি গ্রিসের সংসদে উত্থাপন করা হবে। সংসদে অনুমোদনের মাধ্যমে শীঘ্রই বাস্তবায়ন করা হবে। বাংলাদেশি কর্মীদের প্রশংসা করে তিনি বলেন, তারা খুবই পরিশ্রমী হলে মানব পাচারকারীরা তাদের ফাঁদে ফেলে সর্বশান্ত করছে। মানব পাচারকারীদের খপ্পরে পড়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই চুক্তির ফলে বাংলাদেশি কর্মীদের স্বার্থ সংরক্ষিত হবে। তারা বৈধভাবে গ্রিসে যাওয়ার ও কাজ করার সুযোগ পাবেন। ইউরোপের কোন দেশের সঙ্গে এটি বাংলাদেশের কর্মসংস্থান সংক্রান্ত প্রথম সমঝোতা স্মারক উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, এই চুক্তি সম্পাদনের মাধ্যমে বাংলাদেশের কর্মীরা নিরাপদে গ্রিসে গিয়ে বৈধভাবে কাজ করতে পারবেন। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর গ্রিসের নিয়োগকারীরা তাদের নিজেদের খরচে বাংলাদেশ থেকে কর্মী নেবেন। এতে গ্রিসে পাঠানোর নামে দালালদের যে দৌরাত্ম্য তা কমে আসবে। গ্রিসে বৈধভাবে যারা যেতে আগ্রহী তারা যেন কোনোভাবে কোনো দালাল বা প্রতারকের খপ্পরে না পড়েন সে বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। মন্ত্রণালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে কিভাবে বৈধভাবে গ্রিসে যেতে হবে সেই সংক্রান্ত কিছুটা রূপরেখাও তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রিসে যেতে আগ্রহী বাংলাদেশের কর্মীদের আবেদনের সময় বৈধ ট্রাভেল ডকুমেন্টস, বৈধ ওয়ার্ক কন্ট্রাক্ট, অসুস্থতাজনিত ইন্স্যুরেন্সের প্রমাণপত্র জমা দিতে হবে। সরকার নির্ধারিত ফি ও ব্যয় বহন করতে হবে গ্রিসে যেতে আগ্রহী কর্মীদের। এছাড়া গ্রিসে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা পর্যায়ক্রমে বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব আহমেদ মনিরুস সালেহী এবং রিপাবলিক অব হেলেনিক গ্রিসের সেক্রেটারি জেনারেল অব মাইগ্রেশন পলিসি পেট্রোক্লস জর্জিও জিয়াডিস উপস্থিত ছিলেন।